যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে শাস্তো মামাতো আড়াতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো কি জানের পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة, যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এ আবার ভুল বুঝেন না, মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না। মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই। এই সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো, এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি, সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বোঝেন নাই? নিজে নিজে বানানোর দরকার নাই। তো আল্লাহ নবী বলছে যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহ, সে যে লোকটা এই সুন্নতটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসেন এবার ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে। যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো কি জানের পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে শাস্তো মামাতো আড়াতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি, আর কাপড় সাপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও, মৃদু সাউন্ডে ইংলিশে এভাবে ইংরেজিতে গাইবে, কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাই বিজনেস মিয়া 100-এ 100 সফল। ওই বেটার কথা বলছে।